আসসালামু আলাইকুম, সকলকে রমাদানের মুবারক। আজকে আমি আলোচনা করার চেষ্টা করব জ্বালানি নিয়ে আমাদের মাঝে এত আতঙ্ক কেন। তো সাম্প্রতিক সময়ে ঢাকার রাস্তায় একটা কমন দৃশ্য হচ্ছে পেট্রোল পাম্পগুলোর সামনে দিয়ে গাড়ির লম্বা এক লাইন, অর্থাৎ কার এবং মোটরসাইকেলের লম্বা লাইন। তো এই দৃশ্য দেখলে মনে হয় এ বুঝি বাংলাদেশে জ্বালানি তেলের সংকট শুরু হয়ে গেল। তো ব্যাপারটা ঠিক সেরকম নয়। তো আমরা যারা আছি আমাদেরকে একটু ভাবতে হবে এবং ভাবা উচিত আমাদের এই মুহূর্তে কী করণীয় বা কী করা উচিত। তো তো এই সংকটটির অনেকটা কারণ হচ্ছে আমাদের একটি আতঙ্ক। তো এই আতঙ্কের কারণ হচ্ছে আমরা জানি ইতিমধ্যে ইরানের হরমুজ প্রণালী বন্ধ। তো এই বুঝি জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে। এখন আমাদের কি আতঙ্কিত হওয়া উচিত? তো এটা সবার আগে জানা জরুরি যে আমরা যদি এই মুহূর্তে আতঙ্কিত থাকি, তখন আমাদের আতঙ্কের বাজারে একটা ডিজাস্টার হতে পারে। নিশ্চিতভাবে বলা যায় এই মুহূর্তে যে সংখ্যাটি আমরা দেখছি, এই সংখ্যাটি অনেকটা খারাপের দিকে যাচ্ছে। বিষয়টা এমন নয় বা এমন ভাবার কোনো কারণও নেই, অর্থাৎ আতঙ্ক হওয়ার কোনো প্রয়োজন নেই। তবে তবে হরমুজ প্রণালীর বন্ধের প্রভাবে বিশ্বের একটা, অর্থাৎ গ্লোবাল একটা কী হতে পারে, ইমপ্যাক্ট তৈরি হতে পারে, যা জ্বালানি তেলের উপর একটা সংকট তৈরি করতে পারে। তো এর মাসুল বিশ্বের প্রত্যেকটা দেশেই দিবে, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তো এ হচ্ছে অবস্থা। আর দ্বিতীয়ত হচ্ছে সারের একটা প্রভাবও পড়তে পারে। তো যুদ্ধটা যখন দীর্ঘায়িত হয়, তো মানে আপনার সার 25% রপ্তানি হয় বা প্রভাবিত হয় হরমুজ প্রণালী দিয়ে। তো সারেরও একটা কী করতে পারে, একটা প্রভাব পড়তে পারে। কেউ যদি, মানে বিষয়টা হচ্ছে, কেউ যদি গর্তে পড়ে তার প্রধান কাজ কী বা তার কী করণীয়? তার প্রধান কাজ হচ্ছে সে যে গর্তের মধ্যে পড়লো সে গর্তটা যাতে আরও বড় না করে সেদিকে লক্ষ্য। আমরা একটি গর্ততে পড়ে যাচ্ছি বা পড়ার একটা আশঙ্কা আছে। তো আমাদের গর্তটা যাতে আরও বড় না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমি যদি জ্বালানি তেলের প্রেক্ষাপটটা একটু দেখাই, আমরা দেখি ইতিমধ্যে জ্বালানি মন্ত্রী বলেছেন যে গতকাল 2টি জাহাজ তেল বাংলাদেশে আসছে, যা মজুদ বাড়তি, কিন্তু এটা রেশনিংভাবে মজুদ বাড়া, কিন্তু সংকটের একটা সম্ভাবনা আছে। তাছাড়া আমাদের একটা আচরণ ও রেশনিং এর জন্য দায়ী। এখানে অনেকেরই একটা প্রশ্ন মাথায় ঘুরপাক করছে যে এখানে আমাদের সাপ্লাই বাড়ার সম্ভাবনা আছে কিনা ভবিষ্যতে। উত্তর হচ্ছে হ্যাঁ, কারণ স্ট্রেচ অফ হরমুজ প্রণালী বন্ধের বিরুদ্ধে চায়না ইতিমধ্যে অবস্থান নিয়েছে এবং চায়না ইরানের সাথে কথা বলে যে হরমুজ প্রণালী যাতে পুরোপুরি বন্ধ না করে। তো বেশ কিছুদিনের মধ্যে হরমুজ প্রণালী চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর কারণ হচ্ছে সম্প্রতি কিছুদিন আগে ইরান বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে সংযুক্ত যে জাহাজগুলো, অর্থাৎ কালেকশন আছে যে জাহাজগুলো, এই জাহাজগুলো ছাড়া বাকি জাহাজগুলোকে সারার নির্দেশ দিয়েছে এবং সারার সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন আমরা কি বই পেতে থাকবো? বইটা আমাদের একটি সংকট তৈরি করে, মনে রাখবেন। বাজারে যখন কোনো কিছু সংকটের কথা শোনা যায়, তখন আমরা যখন বাজারে শুনি যে পেঁয়াজের দাম বাড়তে পারে, তখন আমরা বাজারে প্রয়োজনের থেকে অতিরিক্ত পেঁয়াজ কিনা শুরু করি। যেই সময় আমি বাজার থেকে 1 কেজি পেঁয়াজ কিনতাম, ওই সংকটের কথা শোনার ফলে আমি ওই দিন 5 কেজি বা 10 কেজি পেঁয়াজ কিনা শুরু করি, বা প্রত্যেকটা পরিবার কেনার একটা প্রবণতা থাকে, যার কারণে পেঁয়াজের উপর এক্সট্রা একটা ডিমান্ডের একটা চাপ পড়ে। আর এক্সট্রা ডিমান্ড যখন একটা চাপ পড়ে, আর এই ডিমান্ডের প্রভাবের ফলে একটা সিস্টেম ভেঙে যায়, যার কারণে একটি সরকারও এই সিস্টেমটাকে স্বাভাবিক করতে পারে না। একটা ব্যাংকের ব্যবসা বা বিজনেস শুরু হয়, সে মানুষের কাছে টাকা নিয়ে, সে টাকা আবার সে মানুষের লোন দেয়। ব্যাংকার একটা হিসাব করে যে আমানতকারীরা
কি পরিমাণ টাকা ব্যাংক থেকে প্রতিনিয়ত উত্তোলন করে বা উত্তোলন করতে পারে, সে পরিমাণ বা সে সমপরিমাণ টাকা ব্যাংকে রেখে বাকি টাকা সে অন্য কোথাও ইনভেস্ট করে বা লোন দেয় এবং ব্যবসা করে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে সকল আমানতদারীরা যখন একদিনে ব্যাংকে হাজির হয় টাকা উত্তোলন করার জন্য, তখন একটা ভালো ব্যাংকেও না দেউলিয়া হয়ে গেছে মনে হয়। এই পরিস্থিতিতে রেশনিংয়ের প্রশ্নটা এই কারণে আসছে আমাদের। তার মানে এই নয় যে আমাদের মজুদ খারাপ। যে ড্রাইভার আগে একটি কারের মধ্যে 5 থেকে 10 লিটার তেল ঢোকাতো, সে আজ সংকটের কথা শুনে সে 10 লিটার অর্থাৎ সে টাঙ্কি ফুল করার চেষ্টা করে বা ফুল করে। যে বাইকার আগে 1 থেকে 2 লিটার তেল ঢোকাতো, সে আজ তার টাঙ্কি ফুল করে, পারলে সে ব্যক্তিগতভাবে ক্যারি করার চেষ্টা করে যে সংকটের কথা শুনে। এই যে আমাদের একটা প্রবণতা, এই যে প্রত্যেকটা পেট্রোল পাম্পের উপর যে একটা অতিরিক্ত চাপ, এই চাপটা আসলে কি এই চাপটার কারণে তারা যে পাম্পগুলো সেবা দিতে গিয়ে একটা ব্যাক পেতে হচ্ছে, অনেকটা ব্যাক পেতে হচ্ছে, যার কারণে আমার কাছে মনে হয় যে এই বুঝি মানে জ্বালানি তেলের সংকট। সরকার দেখলাম ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে জ্বালানি তেলের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। ইতিমধ্যে জ্বালানি সাশ্রয়ের জন্য সরকার সবচেয়ে মোটা দাগে একটা উদ্যোগ গ্রহণ করেছে, অর্থাৎ মিতব্যয় করার জন্য। মানে আজ থেকে সকল পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে রমজানের বন্ধ এবং ঈদের ছুটি ঘোষণা করে দিয়েছে, যা সরকার এই প্রতিষ্ঠানগুলোর যে একটা মিতব্যয়ে আওতায় নিয়ে আসতে পারে। তো এ হচ্ছে, আমি এর আগে একটা পোস্টে আসলে আমাদের এই মুহূর্তে কী করণীয় আমি ডিটেলস বলেছি। তো আপনাদের জায়গা থেকে যদি কোনো পরামর্শ থাকে আমাদের কমেন্টে জানান।